হ্যালো, ইউনিক স্কুলিং এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ফর্মেশন দেখতেছিলাম। আজকে আরেকটা নতুন এক্সাম্পল থেকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। দেখো, যখন আমরা এলিমিনেটিং বাই আরবিট্রারি ফাংশনের মাধ্যমে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করি, তখন আমাদের দেখতে হয় এখানে ফাংশন কয়টা আছে। দেখো, এখানে আমার ফাংশন আছে একটা, তাহলে এখানে কি করতে হবে? একবার আমাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। চলো দেখি তাহলে এটাকে সলভ করি। তাহলে এটাকে যদি সলভ করি আমরা পাচ্ছি, দেখো আমার ইকুয়েশনটা ছিল z ইকুয়াল এফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা ছিল। তাহলে আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাচ্ছি? ডিজেড ডিএক্স ইকুয়াল হচ্ছে এফ প্রাইম ওয়াই বাই এক্স। এখন এই অংশটাকে তো আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? মাইনাস ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমার এতটুকু। এখন যদি আবার আমরা ওয়াই সাপেক্ষে, বা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে দেখো পি লেখা যায়, এটাকে পি লিখলাম। তাহলে এটা আমাদের যদি সামনে আসে, দেখো আমরা এটাকে পি লিখতে পারি। ওকে, এখন আবার ওয়াই এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি। এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে ডিজেড ডিওয়াই ইকুয়াল, এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? এফ প্রাইম ওয়াই বাই এক্স অ্যান্ড এখানে ওয়ান বাই এক্স। এখন দেখো, এগুলো কিন্তু একেবারেই নর্মাল ম্যাথগুলো আসলে করানো হচ্ছে, কিন্তু ভালোভাবে প্র্যাকটিসের জন্য বারবার ম্যাথগুলো করানো হচ্ছে। এখন দেখো, যদি 1 নাম্বারকে বা 2 নাম্বারকে যদি আমরা একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করি, তাহলে কি পাচ্ছি? এটাকে আবার আমরা লিখতে পারি কিউ। ওকে, তাহলে পি বাই কিউ। দেখো ফাংশনটা কিন্তু চলে যাচ্ছে, উপরে থাকতেছে আমার কি? মাইনাস ওয়াই এক্স, নিচে থাকতেছে ওয়ান বাই এক্স। এখন এটাকে যদি দেখো, এটাকে যদি, এটা তো ভাগাকার আছে, এটাকে যদি চেঞ্জ করি তাহলে মাইনাস ওয়াই থাকবে। তার মানে এখানে মেইনলি থাকতেছে আমার কিউ ওয়াই। দেখো এখানে কোনো ফাংশন নাই, তার মানে এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? ওকে, দেখো, আচ্ছা এখানে আমাদের একটা একটু দেখতে হবে। এখানে কি পাচ্ছি? ওয়াই, তুমি ওয়াই বাই এক্স কি থাকবে এটা দেখো। আচ্ছা এখানে দেখো আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। এটাকে যদি আমরা ডিফারেন্স করি, এখানে একটা স্কোয়ার থাকতো, তাই না? তাহলে এখানে একটা স্কোয়ার, তার মানে আসতেছে হচ্ছে পি এক্স হবে এটা। তাহলে দেখো এখানে কোনো ফাংশন নাই, তাহলে এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাইট? দেখো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেমটা দেখি, এগুলো আসলে সেম প্রবলেম। দেখো এটার ক্ষেত্রেও আমার ফাংশন আছে একটা, তার মানে আমাকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, পার্শিয়াল, অবশ্যই পার্শিয়াল ডিফারেন্সিয়েট, আরেকটা হচ্ছে আমার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এরপর আমরা যদি আমি যে ফাংশনটা আছে ফাংশনটাকে রিমুভ করতে পারি, ওইটাই হবে আমার অ্যান্সার। ওকে, দেখো আমার কোশ্চেনটা কি ছিল? জেড ইকুয়াল এফ এক্স ওয়াই বাই টু। তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, এফ প্রাইম এক্স বাই টু, অ্যান্ড এই অংশটাকে তো আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? তাহলে এই অংশটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, দেখো এখানে কিন্তু চেইন রুল, আমাদের চেইন রুল প্রয়োগ করতে হবে। এখানে যদি চেইন, ওকে, এখানে দেখো কোশ্চেনটা একটু ভুল হয়েছে মনে হয় আমাদের। আচ্ছা এটা জেড ছিল, এটা আমরা টু লিখে ফেলছি, এটা মেইনলি টু হবে না, এটা টু না, এটা হবে জেড, এটা সেট। দেখো এই অংশটাকে কিন্তু আবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। এই অংশটাকে ডিফারেন্সিয়েট করতে যে ওয়াইকে তো আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি, ওয়াই এর কিছু না। এখন দেখো আমার ডিফারেন্সিয়েশনের এক্স বাই ওয়াই এর যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা কি ছিল? এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা জেড স্কোয়ার, প্রথমে আমাকে হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে এখানে জেড থাকতেছে মাইনাস, এবার হচ্ছে জেডকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাই তো আমাদের চেইন রুলের যে ফর্মুলাটা ছিল। এখন দেখো এটাকে আবার যদি আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, আচ্ছা এটাকে একটু সেপারেট করি। এটাকে যদি আবার ওয়াই এর সাপেক্ষে
ডিজেড ডিওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা এফ প্রাইম এক্স ওয়াই বাই জেড। এবার হচ্ছে শুধু আমার দেখো এবার কনস্ট্যান্ট থাকবে কি এক্স। তাহলে আবার যদি ফর্মুলাটা ইউজ করি তাহলে জেড মাইনাস এবার থাকতেছে ওয়াই ডিজেড ডি ওয়াই, রাইট? এটা থাকতেছে। তাহলে দেখো এটাকে এই যে অংশগুলোকে আমরা পি লিখতে পারতাম, এটাকে পি লিখতে পারতাম। এটা আর বারবার আসলে রিপিট করতেছি না, এখন যেহেতু অনেকগুলো ম্যাথ করা হয়েছে। এখন দেখো এটাকে যদি 1 নাম্বার চিন্তা করি, এটাকে যদি আমরা 2 নাম্বার চিন্তা করি, তাহলে 1 নাম্বারটাকে যদি 2 নাম্বার দিয়ে আমরা ডিভাইড করি তাহলে কি পাচ্ছি পি কিউ। কারণ এটাকে পি লেখা যাচ্ছে, এই অংশটাকে পি লেখা যাচ্ছে, এই অংশটাকে কিউ লেখা যাচ্ছে। তাহলে পি বাই কিউ অ্যান্ড এখানে থাকতেছে দেখো ফাংশনটা কিন্তু চলে যাচ্ছে, এখানে থাকতেছে ওয়াই ওয়াই, এখানে আছে হচ্ছে এক্স। এই অংশটাকে আবার আমরা কি লিখতে পারি দেখো, এই যে জেড জেড কিন্তু কাটা যাবে, হ্যাঁ জেড স্কোয়ার কাটা যাবে। ওই অংশটাকে আমরা কি লিখতে পারি জেড মাইনাস, এই অংশটাকে পি লিখতে পারবো এক্স পি জেড মাইনাস ওয়াই কিউ। এটা কিন্তু লেখা যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে হচ্ছে এক্স ইকুয়াল 0। এটাই কিন্তু আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ এখানে কোনো আমার যে আরবিটারি ফাংশনটা ছিল ওই ফাংশনটা আর নাই। ওকে, আরবিটারি ফাংশনটা নাই, সো হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমার সেকেন্ড, আমার যে এরপরের প্রবলেমটা, এরপরের প্রবলেমটাতেও আমাদের আপাতত দেখো যতগুলো ম্যাথ করতেছি প্রত্যেকটাতে আমার ফাংশন থাকতেছে একটা করেই। পরবর্তীতে আমরা দেখব দুইটা ফাংশন থাকলে কি করতে হয়। তবে আপাতত এই ম্যাথগুলো আমরা একটু সলভ করি। তাহলে দেখো এখানে আমাকে একবারই ডিফারেন্সিয়েট, দুইবার, একবার হচ্ছে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। সবগুলো সেমই, শুধুমাত্র একটু ক্যালকুলেশন ধরনগুলো আলাদা। তাহলে দেখো জেড ইকুয়াল, ইকুয়েশনটা কি দেওয়া হচ্ছে আমার, জেড ইকুয়াল ওয়াই এফ ফাংশন হচ্ছে বাই ওয়াই। তাহলে এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি ওয়াই থাকতেছে রাহিম, এটা তো যা আছে তাই থাকতেছে। দেখো এই অংশটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, মানে এই যে অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করা হলো, যেহেতু এটা আমার ফাংশন হিসেবে চিন্তা করা হয়েছে, ওইটার ভিতরে তো আবার ওইটা ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের যে চেইন রুলের প্রসেস অনুসারে, রেসপেক্ট টু এক্স উইথ রেসপেক্ট টু ওয়াই। এটাকে দেখো ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি ডিজেড ডিওয়াই ইকুয়াল হচ্ছে এফ। দেখো এখানে একটা জিনিস দেখো, এবার কিন্তু আমাকে ওইবার যখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তখন আমার ওয়াইটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু এবার কিন্তু ওয়াইটা কনস্ট্যান্ট না। তার মানে এখানে ইউভি এর যে ফর্মুলাটা ওইটা ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে যদি আমরা ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে যা আছে তাই থাকতেছে। আমাদের ডিফারেন্সিয়েশনের ইউভি এর যে ইউভি না, ধরো দুইটা ডিফারেন্সিয়েশনে দুইটা যদি গুণাকারে থাকে তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করি আর কি, প্রাইম ওয়াই এক্স। এখন এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখান থেকে পাচ্ছি 1/x, রাইট? তাহলে দেখো একটা জিনিস দেখো, দেখো এখানে একটু আমরা মিলানোর চেষ্টা করতে পারি। ওকে, এখানে আসলে এগুলো মিলবে না। এই অংশটাকে আমরা কিউ লিখবো, এটা তো যা আছে তাই y/x, কিন্তু এই অংশটা দেখি এক্স এক্স। ওকে, একটা ওয়াই ছিল, তার মানে এটাকে ওয়াই স্কোয়ার লেখা যাবে, তাই না? দেখো এই যে এখানে একটু খেয়াল করি আমরা, এখানে একটা ওয়াই ছিল, এখানে একটা ওয়াই আছে, তার মানে এটা কি ওয়াই স্কোয়ার লেখা যাচ্ছে। আমরা মাইনাসটা সামনে আনতে পারি, তাহলে মাইনাস যদি সামনে আনি এটা প্লাস। তাহলে দেখো এখানে একটা ওয়াই ছিল, এখানে একটা ওয়াই ছিল, ওয়াই স্কোয়ার এক্স এক্স স্কোয়ার। তার মানে কি অংশটা মূলত আমার কি, এটা কি আমি মাইনাস পি লিখতে পারি না? কারণ এই যে মাইনাস আসছে এই অংশটা তো পি, তাই না? এটাকে পি লেখা যায়, পি। এখন দেখো তবুও কিন্তু আমাদের ফাংশনটা আছে, আমরা ফাংশনটাকে কিভাবে রিমুভ করতে পারি? ফাংশনটাকে রিমুভ করার প্রসেস হচ্ছে, আমার দেখো জেড এর মানটা কি ছিল, আমার ওয়াই ছিল। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, ওয়াই দিয়ে হচ্ছে আমার বোথ সাইডে গুণ করে দিই। তাহলে ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে কি থাকতেছে, এটা তো হচ্ছে কিউ ইকুয়াল
ওয়াই দিয়ে বোথ সাইডে গুণ করার পর ওয়াই বাই এক্স, এটা কি ওয়াই। এটা হচ্ছে তোমার কাছে যে প্রসেস, তোমার কাছে মাথায় যেটা আসবে ওইটাই, এটা কিন্তু কোনো জেনারেল প্রসেস না। এখানে দেখো এখন আমরা কি করতে পারতেছি, এটা তো ওয়াই পি, এই যে অংশটা দেখো এটা কিন্তু জেড, তাহলে জেড মাইনাস ওয়াই পি। দেখো এখানে আর কোনো ফাংশন নেই, এখানে আমরা ফাংশনটাকে রিমুভ করলাম, এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা। চলো নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেম হচ্ছে আমাকে আপাতত, এটাও আমার ফাংশন একটাই আছে, ফাংশন যেহেতু একটা তাহলে একবার এক্স এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করব। চলো দেখি সলভ করি। যদি সলভ করি তাহলে কি পাচ্ছি, আমার দেখো ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো এখান থেকে, এল প্লাস, দেখো এই যে এটা কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট, কারণ এখানে এক্স যুক্ত কোনো টার্ম নাই, তার মানে এটা পুরোপুরি জিরো হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশটা ডিফারেন্সিয়েট করতেছি ডি এক্স, এবং এটা কি হচ্ছে এফ প্রাইম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই ব্র্যাকেটের ভিতরে আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে কি পাচ্ছি টু ওয়াই, পরবর্তী অংশ হচ্ছে জিরো, এখান থেকে টু জেড ডিজেড বাই ডিএক্স, এটাই তো পাবো তাই না। তাহলে দেখো এটাকে এখন যদি আবার ওয়াই এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি, ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, দেখো পুরোপুরি এই অংশটা এবার কিন্তু জিরো হয়ে যাবে এই টার্মটা, কারণ এখানে ওয়াই যুক্ত কোনো টার্ম নাই। তাহলে থাকতেছে এম প্লাস এন ডিজেড ডিওয়াই, রাইট। তাহলে এখান থেকে থাকতেছে এফ প্রাইম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই টার্মটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই টার্মটা জিরো, টু ওয়াই প্লাস টু জেড ডিজেড ডিওয়াই, এটাই তো পাচ্ছি তাই না। তাহলে দেখো আমাদের টার্গেট কী ছিল, টার্গেট দেখো এখানে ফাংশনটা কিন্তু আমাদের গুণাকারে আছে, তার মানে একটাকে আরেকটা দিয়ে আমি যদি ডিভাইড করে দেই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, তাই না। আমাদের যখন গুণাকারে না থাকে তখন একটু ভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করে ওইটাকে রিমুভ করতে হয়, কিন্তু যখন গুণাকারে থাকে ওইটা তখন কিন্তু একেবারে সহজ। তাহলে দেখো এখন একটাকে যদি আরেকটা দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা ওয়ান টু, তাহলে দেখো এক ডিভাইড বাই টু, তাহলে এখানে কি হচ্ছে, এখানে থাকতেছে এল, ওই অংশটাকে আমরা লিখতে পারি পি, এই অংশটাকে এম প্লাস এন কিউ, রাইট। তাহলে ফাংশনটা চলে যাচ্ছে, এখানে থাকতেছে টু এক্স প্লাস টু জেড পি টু ওয়াই টু জেড কিউ, এখান থেকে টুটা কমন নিতে পারি, টুটা যদি কমন নেই এবং এটাকে যদি একটু আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করে যদি সাজাই তাহলে আমার অ্যান্সারটা আসতেছে দেখো। আর এগুলা বিস্তারিত না যাই, কারণ যেহেতু বারবার একই ম্যাথ আমরা করতেছি আসলে। তাহলে মাইনাস এম জেড পি প্লাস এল জেড মাইনাস এম এক্স কিউ ইকুয়াল এম এক্স এল ওয়াই, এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে আমার কোনো আর আরবিট্রারি ফাংশন নাই। ওকে,
তাহলে এটাই আমার অ্যান্সার। নেক্সট ম্যাথে যাই। এখন নেক্সট ম্যাথ কি বলা আছে আমাকে। ওকে, দেখো এখানেও আমার ফাংশন একটাই, তার মানে আমি একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্স করব, একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, কারণ আমার ফাংশন কি একটা। ফাংশন যদি ভিন্ন হতো তাহলে আমাদের অন্য প্রসেস করা লাগতো। দেখো আমরা পরবর্তীতে একাধিক ফাংশনও দেখব, এখন আপাতত আমরা একটা ফাংশন যুক্ত ইকুয়েশনগুলোকে কীভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে পারি ওগুলাই দেখতেছি। দেখো এটাকে যদি সলভ করি, ইকুয়েশনটা কি, এক্স ওয়াই জেড ইকুয়াল of x square plus y square minus z square। ওকে, তাহলে দেখো এটাকে যদি একবার x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু x, তাহলে এই অংশটা এই টার্মটা কি পাবো, এই টার্মটা কিন্তু পাবো। দেখো y কিন্তু কনস্ট্যান্ট থাকবে, যখন আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি y কনস্ট্যান্ট থাকবে। এরপর হচ্ছে দুইটা, দেখো ইউভি যে ফাংশন আমাদের, ইউভি বলতে আমাদের কিন্তু ইউভির আরেকটা আছে, আমরা ওইটা বোঝাচ্ছি না এখানে। ডিফারেন্সিয়েশন করার সময় গুণাকারে যখন থাকে, যখন আমরা ডিফারেন্সিয়েশন চেইন রুলের যে প্রয়োগটা করি ওইটা। দেখো প্রথমে আমরা জেড রাখতেছি, এক্সকে যদি ডিফারেন্সিয়েশন 1 পাবো, এক্স তারপর ডিএক্স। এগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে মনে করতেছি না, এগুলো সিম্পল ম্যাথ, এই যে ছিল ডিফারেন্সিয়েশন। আমরা শুধু এখানে প্রসেসটা দেখালোই আর কি যথেষ্ট। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা 2x equal 0 minus 2z dz by dx, রাইট? এখান থেকে এটা পাইলাম। দেখো আবার যদি y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু y, এবার আমার এক্সটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে x যদি কনস্ট্যান্ট থাকে, এটা কি দেখো, প্রথমে z প্লাস y ডি জেড বাই ডি ওয়াই আর কি। এখন দেখো এফ প্রাইম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এবার এটা 0 টু ওয়াই মাইনাস জেড, আচ্ছা 2z ছিল এটা অ্যাকচুয়ালি, 2z বাই ওয়াই। দেখো এটাও কিন্তু আমাদের গুণ আকারেই আছে, তার মানে গুণ আকারে যখন থাকতেছে তখন কিন্তু একটাকে আমরা আরেকটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার। গুণ আকারে থাকলে আমাদের কোনো ঝামেলা আসলে করতে হয় না। এটা 1 নাম্বার। দেখো একটাকে আরেকটা দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে অ্যান্সারটা কি পাচ্ছি, এখানে দেখো ওয়াইটা আছে, ওয়াই যদি থাকে ওয়াই জেড জেড প্লাস এক্স, এটাকে আমরা পি লিখতে পারি, এক্স জেড ওয়াই এই অংশটাকে আমরা কিউ লিখতে পারি। এখানে ফাংশন ফাংশন আমাদের কাটা যাবে। দেখো টুটা কমন নিয়ে আমরা টুটা কেটে দিতে পারি, আর টুটা লিখতেছি না, অংশটাকে পি লেখা যাচ্ছে, ওয়াই মাইনাস জেড কিউ লেখা যাচ্ছে। এখন এটাকে আমরা একটু সাজায় নিলেই কি, এটা থেকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, বা এরকম রাখলেও চলবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে আমাদের কোনো ফাংশন নাই। তাহলে এভাবে কিন্তু আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো বানাতে পারতেছি। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।